की काठी काठी पे घोड़ा घोड़े की दुम से जो मारा हथौड़ा दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा लकड़ी की काठी काठी पे घोड़ा घोड़े की दुम से जो मारा हथौड़ा दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा। চল, অনেক দেরি হয়ে গেছে, এবার ঘুমাতে হবে তো। না মা, আর একটু খেলি, তারপর না হয়ে যাও। लकड़ी काठी काठी पे घोड़ा घोड़े के धूम के तुम्हारा हथौड़ा। দেখছো হিমানি, আমাদের বাচ্চারা এখন বাড়িতে খেতেই চাইছে না। সকাল থেকে রোবটের সাথে খেলবে বলে এখানে আসার জন্য বায়না করছে, আর এখন আবার বাড়িতে যেতে চাইছে না। ভাবো একবার, শুধু তোমার ওই রোবটের জন্য এরা রোল চাউমিন ভুলে পাইস হোটেলে খাবার খেতে আসার জন্য বায়না করছে রোজ। আরে ছেলে মানুষ, খেলুক না একটু, কি আছে। কিন্তু হিমানি, এখন তো বাড়িতে গিয়ে একটু ঘুমোতে হবে, না হলে রাতে পড়তে বসবে কি করে। হিমানি প্লিজ, তুমি ওদের একটু বলো, আমি জানি ওরা তোমার কথা শুনবে। ঠিক আছে, টাইমস আপ, খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ, দাঁড়িয়ে পড়ো। অনেক খেলা হয়েছে, এবার তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নাও। আবার বন্ধুও তো একটু রেস্ট নেবে, তাই না? হিমালি আন্টি, আর একটু একটু খেলি না তোমার বন্ধুর সাথে? না না বাবা, আজকে আর না। এবার তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে একটু রেস্ট নাও। আমার বন্ধু যদি একটু রেস্ট না নেয়, কালকে তোমাদের সঙ্গে খেলবে কি করে বলো? আর তোমাদেরও তো বাড়ি গিয়ে পড়াশোনা করতে হবে, কালকে স্কুলে গিয়ে এক্সাম আছে, তাই না? যাও 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 যাও, বাড়ি যাও। চলো, এরকম করে না, এরকম করে না, চলো 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 চলো। কি তুমি হোটেলে খেতে এসেছো নাকি রোবট দেখতে? ভেতরে এসো। আমি আসবো, কিন্তু আমার কাছে যে পয়সা নেই। এসো এসো। শুধু পয়সা দিলেই কি সবকিছু পাওয়া যায়? আমি কি পয়সা চেয়েছি তোমার কাছে? এখানে কিন্তু মিষ্টি হাসি দিলেও অনেক কিছু পাওয়া যায়। এবার বলো তো, তুমি কিছু খেয়েছো? না গো, আমার তো মা নেই, বাবা কাজে চলে গেছে, তাই বাবা রাতে বাড়ি ফিরলে তখনই আমি খেতে পাই। সে কি এরকম সারাটা দিন না খেয়ে চলে নাকি? তুমি এক কাজ করবে, কাল থেকে তুমি আমার কাছে চলে আসবে দুপুরে খেতে, কেমন? তোমায় আর না খেয়ে থাকতে হবে না। এসো তো, এসো আমার সাথে, বসো এখানে, খেয়ে নাও। এটা আমি খাবো? তাহলে তুমি কি খাবে? তুমি খাবে না? আমি তো সকালে খেয়েছি, আমার পেট ভরে গেছে, আমার আর খিদে নেই। বরং আমি তোমাকে খাইয়ে দিই। আমি না খেয়ে থেকে যাবো রে, কিন্তু তুই একটা ছোট্ট ছেলে, এভাবে না খেয়ে থাকলে যে আমার কষ্ট হবে। তুমি তো আমাকে খাইয়ে দিলে, এবার তুমি একটু খাও, আমি তোমাকে খাইয়ে দিই।
দিদি, ওই পুতুলটার সাথে অনেকে খেলছিল দেখছিলাম, আমাকে একটু ওর সাথে খেলতে দেবে? ওমা, কেন খেলতে দেবো না? নিশ্চয়ই খেলতে দেবো পুতুলের সঙ্গে, কিন্তু তার আগে তোমাকে গিয়ে হাত মুখ ধুয়ে আসতে হবে। আচ্ছা শোন, আমার না অনেক কাজ বাকি আছে, আমি ভেতরে গেলাম, বুঝলি? তুই এখানে রোবটের সঙ্গে খেল, তোর খেলা হয়ে গেলে দরজাটা বাইরে থেকে টেনে বন্ধ করে যাবি তারপর, ঠিক আছে? টাটা। এই বাড়ি এইখানেই এসেছে, এইখানেই লাস্ট এসেছে। আমি দেখেছি, আমি নিজে দেখেছি দুপুরবেলা থেকে এদিকে আসতে। তবে সকালবেলা তো একবার দেখেছি। এখানে আসার পর গায়েব হয়ে গেল কিভাবে? শান্ত হন আপনারা, আর এভাবে চেঁচামেচি করবেন না। এখন গুরুমার বিশ্রামের সময়। অভিযোগ করবো তোমার কাছে। কি ব্যাপার, এত চিৎকার হচ্ছে কেন? কি হয়েছে? গুরুমা, আমার ছেলেকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। পাড়ার লোকে বলছিল শেষবার নাকি ওকে এই বাড়িতে দেখা গিয়েছিল। আমার ছেলেকে ফিরিয়ে দিন গুরুমা, ও ছাড়া আমার আর কেউ নেই গুরুমা, কেউ নেই। আচ্ছা, আপনার ছেলে কোথায় গেছে, কখন গেছে আমি জানবো কিভাবে? আপনি শিওর আপনার ছেলে এই বাড়িতে এসেছিল? না গুরুমা, মানে ঠিক এই বাড়িতে আসিনি, তবে দুপুরবেলা থেকে হোটেলের দিকে আসতে আমরা দেখেছিলাম। তারপর থেকে এই ছেলেটাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন বাচ্চা? কেমন দেখতে? এই হোটেলে এসেছিল? হ্যাঁ, হোটেলে এসেছিল। আমি দেখেছি, ওর হাইটটা এইরকম হবে। একটা ওই ছাই ছাই রঙের গেঞ্জি ছিল, আর একটা কালো রঙের প্যান্ট ছিল, আর গলায় একটা লাল রঙের কাট ছিল। আমরা সকলে দেখেছি হোটেলের দিকে ওকে আসতে। ও, সেই দুপুরের বাচ্চাটা খুঁজে পাওয়া যাচ্ছে না? তুই এখানে রোবটের সঙ্গে খেল, তোর খেলা হয়ে গেলে দরজাটা বাইরে থেকে টেনে বন্ধ করে যাবি তারপর, ঠিক আছে? ওকে খুঁজে পাচ্ছেন না আপনারা ভালো করে দেখেছেন? পাড়ায় সব বাড়িতে সব জায়গায় দেখেছি, কোথাও নেই, তাই তো শেষে এখানে এলাম। হিমানি, এনারা যে বাচ্চাটার কথা বলছেন তাকে তুমি চেনো? ওকে সত্যি দুপুরে হোটেলে এসেছিল? হ্যাঁ, দুপুরে বাচ্চাটা হোটেলে এসেছিল, ও রোবটের সাথে খেলতে চাইছিল, তাই আমাকে বললাম তুই খেল, আমি বাড়ির ভেতরে যাচ্ছি। তো তারপর তো ওকে আর দেখতে পাইনি। কি এখনো তাহলে হোটেলেই আছে? হোটেলটা তো একবার দেখা দরকার। কি আমার বন্ধুর এই দশা কে করলো? আর বাচ্চাটা সে কোথায় গেল? এখানে তো কেউ নেই। দরজাটা ভেতর থেকে বন্ধ, বাচ্চাটাও এখানে নেই, আর রোবটেরও এই অবস্থা। বাচ্চাটা গেল কোথায়? দেখো, খোঁজো সবাই ভালো করে, খোঁজো খোঁজো, চারদিকে খোঁজো।
ভাগা। হিমানি বলো, বাচ্চাটা কোথায়? এখানে তো কেউ নেই। আমিও তো তাই ভাবছি। আমি তো বাচ্চাটাকে এই হোটেলে রোবটের সাথে খেলতে বলে ভেতরে গেলাম, তারপর বাচ্চাটা কোথায় গেল বুঝতে পারছি না। আমি জানি রুদ্র কি ভাবছে। আমি এতটা কেয়ারলেস কিভাবে হলাম, তো একটা বাচ্চার ব্যাপারে কি জবাব দেবো আমি এখন রুদ্রকে? কি হলো হিমানি, চুপ করে আছো কেন? আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। বাচ্চাটা কোথায়? আমি সত্যিই জানি না বাচ্চাটা কোথায়। বাচ্চাটা তো হোটেলে এই রোবটটার সাথে খেলছিল, তারপর কোথায় চলে গেল সত্যি বুঝতে পারছি না। কি করে বুঝবে বলো তো? আমি কিন্তু তোমার সমস্ত চালাকি বুঝে গেছি। শুনুন, আমার মনে হয় এই হিমানি আপনার বাচ্চাটার সাথে কিছু একটা করেছে, যাতে নিজের দোষ ধরা না পড়ে, তাই রোবটটাকে নিজের হাতে ভেঙে এখানে এভাবে ফেলে রেখে দিয়েছে। না, আমি ওই বাচ্চাটার সাথে কিচ্ছু করিনি। ওকে তো আমি নিজের হাতে খাইয়ে দিলাম, তারপর এখানেই খেলছিল। আমি ওর সাথে কেন কিছু করতে যাব? তুমি যে কিছু করনি হিমানি, তার কি প্রমাণ আছে? এটা তো হতেই পারে যে তুমি বাচ্চাটার খাবারে কিছু মিশিয়ে ওকে বেহুশ করে তারপর ওকে কোথাও বেঁচে দিয়েছো। কি সেরকম কিছু করনি তো? রুদ্র এসব কি বলছে আমাকে? আমি একটা বাচ্চার সাথে এত বড় অন্যায় কাজ করব কেন? রুদ্র কি এটা ইচ্ছে করে বলছে? কে জানে বাবা, আমার তো রীতিমতো ভয় লাগছে। কোথায় যেন পড়েছিলাম সেদিন যে আজকাল শহরে নাকি ওই খাবারের সঙ্গে ওষুধ টষুধ মিশিয়ে দিয়ে বাচ্চাকে নাকি চুরি করছে কারা। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। আমিও শুনেছি। আমারও তো ঘরে বাচ্চা আছে, আমারও তো এখন ভয় লাগতে চুপ করেছে। শেষে কিনা আমাদের পাড়াতেও এই কাণ্ড ঘটলো। মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন মা। মা মরা ছেলে আমার, ও ছাড়া আমাদের কেউ নেই। ওই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। ওকে না পেলে আমি বাঁচতে পারবো না মা। আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আমার মা, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না আপনার ছেলে কোথায়। আজকে দুপুরে ওকে আমি নিজে হাতে খাইয়ে দিয়েছি। ওই রোবটটার সাথে খেলছিল, তারপর আচমকা কোথায় চলে গেল আমি সত্যিই জানি না। কিন্তু আপনার একটু সময় দিন, আমি ওকে ঠিক খুঁজে নিয়ে আসবো। কি জন্য সময় চাই তোমার? একটা বাচ্চার বাবা এইভাবে তোমার সামনে কান্নাকাটি করছে, হাত জোর করে দাঁড়িয়ে আছেন, আর তুমি ন্যাকামো করছো এখানে? সিরিয়াসলি? আর সময়টা কি জন্য চাই একটুখানি বলবে? পালানোর জন্যে? শুনুন, এখানে দাঁড়িয়ে থেকে আপনারা না সময় নষ্ট করছেন। আমি বলি আপনারা প্লিজ পুলিশে ফোন করুন। এই হিমানিকে যখন পুলিশ থানায় ধরে নিয়ে গিয়ে প্রশ্ন করবে, যখন চাপ পড়বে না, তখন গড়গড় করে সমস্ত সত্যি কথা বলে দেবে যে আপনার ছেলেকে ও কোথায় সরিয়েছে। আমার উপর প্রতিশোধ নিতে চাইছো ঈশা? সে তুমি চেষ্টা করতেই পারো, কিন্তু আমাদের যুদ্ধের মধ্যে একটা নিরপরাধ বাচ্চার জীবনটাকে টেনে আনছো কেন? হিমানি, এখন তো বাচ্চাটার জীবন নিয়ে প্রশ্ন হচ্ছে, এবার সত্যিটা বলে দাও। দেখো, এ বাড়িতে আরো দুবার পুলিশ এসেছে, আমাদের মান সম্মান নষ্ট হয়েছে। এখন যদি বাচ্চা চুরির ঘটনা নিয়ে বাড়িতে পুলিশ আসে, আমাদের জন্য তো ভালো হবে না, তোমার জন্যও ভালো হবে না।
আমি তোমাকে হোটেল চালাতে দিয়েছিলাম, কিন্তু হোটেলের নামে একটা রোবটের সাথে মিলে যে তুমি এইসব কাজ করবে আমি সত্যি ভাবতেও পারিনি। আমি ওই বাচ্চাটার ক্ষতি কেন করব, কিভাবে করব? আমি তো এই বাড়িতেই ছিলাম। স্যার স্যার আপনি তো দেখেছেন আমাকে বাড়ি, তাহলে আপনি বলুন আমি কি করে করব? কিন্তু সবাই যে বলছে তুমি তোমার রোবটটাকে ব্যবহার করেছো। তোমার রোবট তো অনেক কাজ করতে পারে, তাই না? কে বলতে পারে সে হয়তো বাচ্চাটাকেও চুরি করেছে। সত্যি করে বলো হিমানি, এখনো সময় আছে। বাচ্চাটা কোথায়? সূত্র, এইসব কি আমার সাথে ইচ্ছে করে করছো তুমি? সব কি তোমার প্ল্যান? শুনুন আপনারা, ও সহজে কিছু বলবে না, আমরা বুঝে গেছি। দেখুন আপনারা সময় নষ্ট করবেন না, আপনারা তাড়াতাড়ি পুলিশে ফোন করুন। পুলিশ এলেই কিন্তু বাচ্চাটাকে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমারও তাই মনে হচ্ছে যে পুলিশে খবর দিলে বোধহয় ঠিক হবে। হ্যাঁ আসুক, পুলিশই আসুক, পুলিশই এসে বাচ্চাটাকে উদ্ধার করুক। হ্যাঁ, আমার হবু বৌমা একদম ঠিক কথা বলেছে। আমি সত্যি আমার ভক্তদের এত কষ্ট দেখতে পারি না। আপনারা আসুন, বাড়ির ভেতরে আসুন, পুলিশে খবর দেওয়া হোক, তারা এসেই না হয় সত্যিটা বার করে নেবে। দাঁড়ান গুরুমা, আপনি তো বলেন আপনি ভবিষ্যৎ দেখতে পান, আপনি ভবিষ্যৎ দ্রষ্টা। তাহলে আপনার ভক্তদের ভালো মন্দের দায়িত্ব তো আপনার হাতে, তাই না? আপনার একজন ভক্তের সন্তান হারিয়ে গেছে, তাহলে আপনি ভবিষ্যৎ দেখে বলে দিন যে সেই বাচ্চাটা এখন কোথায় আছে। হ্যাঁ তাই তো, গুরুমা যখন ভবিষ্যৎ দেখতে পারেন তাহলে তো বলেই দিতে পারেন যে বাচ্চাটা কোথায় আছে। আমার সাথে চালাকি হচ্ছে হিমানি, সবার সামনে আমাকে ছোট করতে চাও। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। হ্যাঁ গুরুমা, আপনি আমাদের ভরসা। আপনি বলে দিন আমার ছেলে কোথায় আছে। হ্যাঁ আপনি বলে দিন প্লিজ। দাঁড়ান, শান্ত হন, একটু চুপ করুন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সেসবই দেখতে পাই যে ঘটনা একটা মানুষ ঘটায়। আমার গণনা শুধু সেটাই দেখতে পায়, আর সেই গণনা দিয়েই আমি দেখতে পাচ্ছি যে এই ঘটনা কোনো মানুষ ঘটায়নি। এই ঘটনা ঘটিয়েছে একটা মেশিন। এই মেশিনই আপনার বাচ্চার ক্ষতি করেছে। তাহলে রোবটটা এখানে কি করছে? এই রোবটটাকে আপনারা এখান থেকে তুলে হোটেলের বাইরে ছুঁড়ে ফেলে দিন। দাঁড়ান, না, একদম না। আমার রোবট কারোর কোনো ক্ষতি করতে পারে না, তাই আপনারাও আমার রোবটের কোনো ক্ষতি করতে পারেন না। আপনারা বিশ্বাস করুন আমাকে, আমি বাচ্চাটাকে খুঁজে এনে দেবো আপনাদের কাছে, কিন্তু আপনারা যদি আমার রোবটের গায়ে হাত দেন তাহলে আমি কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবো না। হিমানি, সময় থাকতে তুমি যদি সবটা স্বীকার না করো তাহলে ওনারা কিন্তু সত্যি সত্যি পুলিশে খবর দেবে। আর মা যখন একবার বলেছে রোবটটাই সব কিছু করেছে, তখন সেই রোবটের মালিক হিসেবে পুলিশ তোমাকেও তুলে নিয়ে যাবে। আসুক পুলিশ, পুলিশ এসে আমাকে তুলে নিয়ে যাবে নাকি আসল কালপ্রিটকে সেটা তো সময় বলবে, কিন্তু আমার রোবটের ব্যাপারে একটা খারাপ কথা কিন্তু আমি শুনবো না, এটা মনে রাখবেন।
এই মেয়ে, একটা যন্ত্রের প্রতি এত দরদ দেখাচ্ছ, একটা জলজ্যান্ত ছেলে নিখোঁজ হয়ে গেল তার বেলা। আরে ছাড় তো, এখানে দাঁড়িয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আরে শিগগিরই চল, পুলিশে খবর দেবো। হ্যাঁ তাই তাই চল। এ মেয়ে সোজা কথার মেয়ে না, পুলিশ এলে তবেই মুখ খুলবে। চলো চলো চলো। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না হিমানি। একটা বাচ্চাকে কাজে লাগিয়ে আমাদের হোটেলের বদনাম করলে, আমাদের বাড়ির বদনাম করলে, মায়ের বদনাম করার চেষ্টা করলে, এর ফল কিন্তু ভালো হবে না। স্যার, একটা সত্যি কথা বলুন তো, বাকিরা যেটা বলছে সেটা কি আপনিও বিশ্বাস করছেন নাকি আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন? আপনিও কি আমাকে শত্রু মনে করছেন? আমার কথা আপনার একটুও বিশ্বাস হচ্ছে না? আমার বিশ্বাস বা অবিশ্বাসের উপর কিচ্ছু নির্ভর করে না। আমি শুধু সত্যিটা জানতে চাই। কিন্তু এখন বুঝতে পারছি, পুলিশ এলেই হয়তো সত্যিটা জানা যাবে। আমি বাড়ি যাব, আমাকে বাবার কাছে পৌঁছে দাও, আমাকে বাবার কাছে পৌঁছে দাও। এই নাও, খাবারটা খেয়ে নাও। না, আমি খাবো না, আমি বাবার কাছে যাব, আমাকে বাবার কাছে নিয়ে চলো। আরে যাবি যাবি, আমি নিজে গিয়েই তোর বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো। তার আগে খাবারটা খেয়ে নে। তারপর অবশ্য আর খেতে পাবি কিনা আমি নিজেও জানি না। যাকে শেষ করার জন্য এত কিছু হচ্ছে, তাকে একবার শেষ করে দিতে পারলেই তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে। সোনা ছেলে, এবার খাবারটা খেয়ে নাও। তোমার এই অবস্থা কে করলো বন্ধু? আরে মা হারা বাচ্চাটার এত বড় ক্ষতি কে করতে চাইছে? যেভাবেই হোক সব সত্যি আমাকে জানতেই হবে। তোমার সাথে হওয়া, ওই বাচ্চাটার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নেবই।